বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। সুতরাং এই অসাম্প্রদায়িক একটা বাংলাদেশে কেউ সাম্প্রদায়িকতার উত্থান তৈরি করে আপনারা আধিপত্য বা আখের গোছানোর পরিকল্পনা থেকে আপনারা বেরিয়ে আসুন। যারা হিন্দু ভাইয়েরা রয়েছেন, যারা বাংলাদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চান, তারা থেমে যান। বাংলাদেশের যারা হিন্দু ভাইয়েরা রয়েছেন, তারা স্টপ, থেমে যান। কোনো ধরনের সাম্প্রদায়িকতা এদেশের মানুষ কিন্তু মেনে নেবে না। এদেশের যারা আপনার সংখ্যাগরিষ্ঠ যারা আপনার মুসলমান এবং এই মুসলমানদের মধ্যে যারা উগ্র রয়েছেন, উগ্র মুসলমান, তাদেরকেও থেমে যেতে হবে। হিন্দু এবং মুসলমানদের মধ্যে আপনার যে দ্বন্দ্ব তৈরি করে, দাঙ্গা তৈরি করে আপনার এদেশের কোনো হিন্দু এবং মুসলমান আসলে টিকতে পারবেন না। যারা উগ্র তাদেরকে দমন করা হবে। বাংলাদেশে এখন অনেক ভালো মানুষ রয়েছে, হিন্দুদের মধ্যেও রয়েছে, যেহেতু হিন্দুরা সংখ্যা লঘু, তাদের মধ্যেও কিন্তু অনেক ভালো মানুষ রয়েছে যারা ধর্ম বোঝেন, যারা কারো উস্কানিতে কান দেন না। বাংলাদেশের মুসলমানরাও কিন্তু যারা ভালো মুসলমান রয়েছেন, তারা কিন্তু সজাগ রয়েছেন। সুতরাং যারা বাংলাদেশকে একটা সাম্প্রদায়িকের দিকে অগ্রসর করাতে চাচ্ছেন, তাদেরকে থেমে যান। তারা হিন্দু হন আর মুসলমান হন, তাদেরকে এদেশের মানুষ কিন্তু ধ্বংস করে ফেলবে। সুতরাং বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার পিছনে যারাই হয়তো হাঁটবেন, তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবেন। কারো কথায় কান দেবেন না, ভারতের কথায় কোনো কান দেবেন না, আপনার বাংলাদেশ পৃথিবীর যে কোনো রাষ্ট্রের কথায় কিন্তু কান দেবেন না। আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। ধর্ম নিয়ে খেলা করবেন না। সুতরাং হিন্দু এবং মুসলমান, আমরা এই ভূখণ্ড স্বাধীন করেছে দেশের মানুষ, হিন্দু মুসলিম মিলে সবাই মিলেমিশে থাকবে। এটাই হচ্ছে আপনার এই বাংলাদেশটা যদি পুরোটাই যদি আপনার হিন্দু হয়ে যায়, এটা কি স্বর্গ হয়ে যাবে? স্বর্গ হবে না। আপনার কর্ম আপনাকেই করে খেতে হবে। এবং আমাদের যে বাংলাদেশের যে মুসলমান রয়েছে এবং যারা কিছু হিন্দু রয়েছেন, এরা যদি সবাই মুসলমান হয়ে যায়, এটা কি স্বর্গ হয়ে যাবে? বেহেশত হয়ে যাবে? এখানে আমরা দেখছি যে হিন্দু ভাইকে আপনার খুন করছে, আবার মুসলমান ভাইরা মুসলিমকে খুন করছে, বিচার হচ্ছে। তো সুতরাং একটা ভূখণ্ডের শান্তির জন্য আপনার অর্থের প্রয়োজন। তবেই হয়তো একটা এলাকায় অর্থনৈতিক উন্নয়ন হলে, নিয়মকানুন মেনে চললেই কিন্তু শান্তি সম্ভব। আপনার ধর্মের লোকজন বৃদ্ধি পেলে যে সেখানে শান্তি আসবে, এটা নয়। ধর্ম প্রচারের স্বাধীনতা রয়েছে, সেটা ধর্ম প্রচারের যে নিয়ম রয়েছে সেভাবে যার পক্ষ থেকে আপনারা ধর্ম প্রচার করতে পারবেন। ধর্মীয় স্বাধীনতা সবসময় সব রাষ্ট্রেই দেওয়া হয়। বাংলাদেশ কিন্তু একটা অসাম্প্রদায়িক দেশ। এখানে সাম্প্রদায়িকতা করে হয়তো হিন্দুদের তাদের ধর্ম প্রচারে কেউ বাধাপ্রাপ্ত কেউ করে না, আবার মুসলমানরা তো করছেই, কেউ বাধাপ্রাপ্ত করে না। কিন্তু যারা উগ্র হিন্দু এবং মুসলমান, তারা থেমে যান, আপনারা কিন্তু ধ্বংস হয়ে যাবেন। সুতরাং বাংলাদেশকে দিয়ে কখনোই চক্রান্ত করবেন না। চক্রান্ত করতে গেলে এদেশের মানুষ কিন্তু আপনাদের ছাড়বে না। আপনি হিন্দু হন আর মুসলমান হন, উগ্র হলেই এদেশের মানুষ কিন্তু আপনাদের ছাড়বেন না। তো আপনারা ভালো হয়ে যান। একটা বাংলাদেশ অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ রয়েছে এবং এটা আজীবন, যতদিন এই পৃথিবীতে বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশ কিন্তু অসাম্প্রদায়িকই থাকবে। এখানে সাম্প্রদায়িকতার কোনো ভ্যালু নেই। সুতরাং হিন্দু এবং মুসলমান যারা অগ্র রয়েছেন, ভালো হয়ে যান। আপনাদের কিন্তু কেউ ছাড়বে না। কারো কথায় কান দেবেন না। সবাই মিলেমিশে বসবাস করবেন। বাংলাদেশকে একটা বিশ্বের বুকে একটা শক্তিশালী একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য হিন্দু এবং মুসলমানদের কাজ করতে হবে। কখনোই আপনারা হিন্দু এবং যারা ভালো হিন্দু এবং মুসলমান রয়েছেন, আপনারা মিলেমিশে থাকবেন। কেউ কখনো সাম্প্রদায়িকতার চিন্তাভাবনা নিয়ে বসবাস করবেন না। যার ধর্ম তারা পালন করবেন। ধর্ম প্রচারের স্বাধীনতা রয়েছে। যেভাবে মানুষ ধর্ম প্রচার করে, ধর্ম প্রচারের যে বিধান রয়েছে, রাষ্ট্র যেভাবে বা ধর্মীয়ভাবে যেভাবে রয়েছে সেভাবে করবেন। ধর্ম প্রচারে কেউ বাধাপ্রাপ্ত করে না। ধর্মীয় কাজ, ধর্মীয় রীতিনীতি যার ধর্মে আছে সেগুলো সেভাবে পালন করবে, এটাই। সুতরাং বাংলাদেশকে একটা আপনার হিন্দু আধিপত্য ভূখণ্ড দেখার বা স্বপ্ন দেখার চিন্তাভাবনা থেকে সরে আসুন। যারা আপনার উগ্র মুসলমান রয়েছেন, তারাও হিন্দু ভাইদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র থেকে সরে আসুন। যারাই সাম্প্রদায়িক বাংলাদেশকে গড়ার পরিকল্পনা হাতে নেবেন বা আধিপত্য তৈরি করার চেষ্টা করবেন, তাদেরকে ধ্বংস করে ফেলা হবে।
তো সবাই ভালো থাকবেন, হিন্দু এবং মুসলমান সবাই মিলেমিশে থাকবেন, যার যার কর্ম শেষে করবেন, যার যার পয়সা কামাই করে শেষে খাবেন। বাংলাদেশকে সবাই মিলে একটা উন্নয়ন করতে হবে, তবে হয়তো আমরা এই প্রকাণ্ডে শান্তি পাবো। ধর্মে আপনার মানুষজন বৃদ্ধি পেলে আপনি শান্তি পাবেন না, এটাই বলেই হয়তো এই মেসেজটা দিয়েই হয়তো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।